পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে, এমন আলোচনা এখন রাজনীতিতে তুঙ্গে। সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র ও পরিবারের দাবি, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। দুর্নীতি মামলার অজুহাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত ৩ বছর ধরে বন্দী পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। ২০২৩ সালের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। দীর্ঘ ৭ মাসেরও বেশি সময় ধরে পরিবার, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে ৭৩ বছর বয়সী এই সাবেক রাজনেতাকে। এমনকি সম্প্রতি ছড়ায় তার মৃত্যুর গুজবও। যোগাযোগ বিচ্ছিন্নতায় ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ২ ছেলে সোলাইমান ও কাসিম খান। নীরবতা ভেঙে তারা জানান, দীর্ঘদিন বন্দী থাকায় বাবার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। ইমরান খানের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়ক উপদেষ্টা সায়েদ জুলফি বুখারিও স্পষ্ট করেছেন, জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সরকার চাইলে অন্তত স্বাস্থ্যগত কারণে তাকে মুক্তি দিতে পারে। বিশ্লেষকদের মতে ইমরান খানের এই বন্দিদশার নেপথ্যে রয়েছে সেনাবাহিনীর সঙ্গে তার দ্বন্দ্ব। মুক্তির সম্ভাব্য পথ হিসেবে সামনে আসছে ২০১৯ সালের নওয়াজ শরীফ মডেল। সে সময় একই ধরনের পরিস্থিতিতে চিকিৎসাজনিত কারণে দেশ ছাড়ার অনুমতি পান নওয়াজ। ধারণা করা হচ্ছে ইমরান খানের ক্ষেত্রে সমঝোতা হলেও মানতে হবে দেশত্যাগ, রাজনীতি ত্যাগ এবং নীরব থাকার মতো কঠোর শর্তাবলী। তবে প্রশ্ন উঠছে, ক্রিকেট মাঠের এই অধিনায়ক কি শর্ত মেনে আপোস করবেন? মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্টেফোর্ড স্মিথ ইমরান খানের অনমনীয় চরিত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওয়েস্ট ইন্ডিজের পেস বল মোকাবেলা করতে যিনি কখনো হেলমেট পরেননি, তিনি রাজনীতির এই শর্ত মেনে নেবেন তা বিশ্বাস করা কঠিন। তবে বন্ধু হিসেবে কারাগারে তার মৃত্যুর ঝুঁকি এড়াতে সমঝোতার পক্ষেই মত এই আইনজীবীর। দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। দেশ সচল করতে এই অচলাবস্থা নিরসনের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, পেছনের দরজার এই আলোচনা ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে মুক্তির পথ দেখায় কিনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।